নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আমি রিতম রয়েছি আজকের বিশেষ ভিডিওতে। দেখুন, আজকে আলোচনা করব কর্কট রাশির এপ্রিল মাসের রাশিফল নিয়ে। এই যে একটা মাসের সঞ্চার, এই একটা মাসের সঞ্চারে কর্কট রাশির জাতক জাতিকারা কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি পাবেন এবং কোন কোন ক্ষেত্রেই বা আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে, কি কি পরিবর্তন বর্তমান মাসটিতে হতে চলেছে, বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে করব। ভিডিও শুরুতেই বলবো আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যদি চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে আসছি মূল আলোচনায়। দেখুন, এপ্রিল মাসের শুরুতে কিন্তু আমরা দেখব রাশির নবমভাবে কিন্তু 5টি গ্রহের সঞ্চার। তো এপ্রিল মাসের শুরুতে এই যে 5টি গ্রহের সঞ্চার হবে, কর্কট রাশির জাতক জাতিকারা কোন কোন ক্ষেত্রে বেনিফিট পাবেন। প্রথমে চলে আসবো কর্কট রাশির শারীরিক বিষয় নিয়ে। শরীর স্বাস্থ্য আপনাদের কেমন থাকবে? দেখুন, কর্কট রাশির ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি শারীরিক বিষয় যে জটিলতাগুলো আপনাদের জীবনে চলছিল বা এখনও হয়তো অনেকে চলছে, সেই জটিলতাগুলো কিন্তু 7ই এপ্রিলের পর থেকে অনেকটাই পজিটিভ হবে। অর্থাৎ ব্যথা বেদনা বা অনেকের শারীরিক জটিলতা যেমন সার্জারির মতো কিছু বিষয় কিন্তু আপনাদের হয়েছে, সেই সমস্যাগুলো থেকে কিন্তু আপনারা 7ই এপ্রিলের পরে অনেকটাই মুক্তি পাবেন। আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় পতি হলেন রবিদেব। তিনি বর্তমানে রাহুযুক্ত রয়েছেন। দেখবেন মেডিকেল পারপাসে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের অনেক ক্ষেত্রেই কিন্তু এখন অর্থব্যয় হচ্ছে। তো এই রবিদেব কিন্তু কর্কট রাশি রাহুযুক্ত হয়ে 15ই এপ্রিল পর্যন্ত কিন্তু থাকবেন। 15ই এপ্রিলের পর তিনি রাহু মুক্ত হবেন। 15ই এপ্রিলের পর থেকে কিন্তু আমরা দেখব কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মেডিকেল এক্সপেন্স কিন্তু অনেকটাই কমছে। তাহলে কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু শারীরিক বিষয় জটিলতাও এবং কমবে, এবং এর পাশাপাশি কিন্তু দেখুন মানসিক চাপ এটা কিন্তু আপনাদের বর্তমান সময় থাকছে। কারণ দেখুন, আপনাদের রাশিতে কিন্তু 2টি গ্রহের অ্যাসপেক্ট রয়েছে। প্রথমত শনি আপনাদের সপ্তম পতি, তিনি সরাসরি কিন্তু সপ্তম দৃষ্টিতে আপনার রাশিকে দেখছেন। এর পাশাপাশি রাহু কিন্তু আপনার রাশির নবমভাবে বসে পঞ্চম অ্যাসপেক্টে কিন্তু আপনার রাশিকে দেখছেন। কাজে টেনশনটা কিন্তু বর্তমান সময় কর্কট রাশির ক্ষেত্রে থাকছে। তবে আমি এটুকু বলতে পারি যে এপ্রিল মাসের 16 তারিখের পর থেকে কর্কট রাশির কিন্তু মানসিক স্বাস্থ্যের কিন্তু অনেকটাই উন্নতি হবে। এবার চলে আসবো কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ল লিটিগেশন নিয়ে। দেখুন, অষ্টমপতি অষ্টমে রয়েছেন এবং সেখানে রয়েছেন কিন্তু শুক্র এবং মঙ্গল, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে দশম অধিপতি এবং কিন্তু আপনাদের ক্ষেত্রে চতুর্থ অধিপতি গ্রহ, যিনি কিন্তু আপনাদের রাশির অষ্টমে রয়েছেন। তাহলে চতুর্থ অধিপতি গ্রহ যখন রাশির অষ্টমে শনির সাথে যুক্ত থাকে, আমরা দেখব কিন্তু পরিবার কেন্দ্রিক একটা সমস্যা। কর্কট রাশি অনেক জাতক জাতিকারাই রয়েছেন যাদের পরিবারের মধ্যে বিভিন্ন রকম সমস্যা বা জমি জমা সংক্রান্ত বেশ কিছু বিষয় কিন্তু সমস্যা চলছিল। তো এই বিষয়গুলো দিয়ে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা একটু সাবধানে থাকবেন বর্তমান মাসটিতে। ল লিটিগেশনের ব্যাপার বা আইনি জটিলতার মতো একটা সিদ্ধান্ত কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের বর্তমান মাসটিতে কিন্তু থাকছে। তবে এপ্রিল মাসে 20 তারিখের পরে কিন্তু সমস্যার সমাধান অনেকটাই হতে চলেছে। যেসব কর্কট জাতির জাতক জাতিকারা অনেকেই মনে করছেন তাদের সম্পর্কের ক্ষেত্রে ডিভোর্স নিয়ে একটা চিন্তাভাবনা, তাদের ক্ষেত্রে বলবো কিন্তু আপনাদের এই যে চিন্তাভাবনা এবং অনেকের ক্ষেত্রেই আছেন যে এই ডিভোর্সের মতো বিষয়টা কিন্তু লং টাইম নিয়ে চলছে। যদি 15ই এপ্রিলের পরে আপনাদের ডিভোর্স সংক্রান্ত কোনো হিয়ারিং থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেগুলোর মীমাংসা হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি দেখা যাচ্ছে। কারণ দেখুন, শনি মঙ্গল শুক্র এই যে কম্বিনেশন যোগটা আপনাদের রাশির অষ্টমে তৈরি হচ্ছে, এই যোগটি কিন্তু খুব একটা পজিটিভ নয়, যার জন্য দেখবেন কিন্তু ছোটোখাটো এবং মানসিক কিছু সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে থেকেই যায়, এবং ভুল বোঝাবুঝি সবসময় একটা টেনশান চিন্তাভাবনা বা উদ্বিগ্নতার মতো একটা বিষয় কিন্তু আপনাদের লাইফে চলতেই থাকে। যেহেতু আপনারা জলতত্ত্বের রাশি এবং আপনাদের ক্যারেক্টারিস্টিক কর্কট এবং জলের, তো সেক্ষেত্রে কিন্তু মনের মধ্যে সবসময় একটা আপ ডাউন চলতেই থাকে যে কি হতে পারে বা কি হবে বা ভবিষ্যতে কি হতে চলেছে। তো কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু আমরা দেখব আইনি জটিলতার মতো বিষয়গুলো কিন্তু 16 তারিখের পর থেকে অনেকটাই কমবে। এবার দেখুন, যেসব কর্কট রাশির জাতক জাতিকাদের পারিবারিক সূত্রে বেশ কিছু প্রবলেমগুলো চলছে,
তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা বলতে পারি যে আপনাদের সমস্যাগুলো কিন্তু যথেষ্ট সমাধান হতে চলেছে। এছাড়া দেখুন কর্কট রাশির জাতক জাতিকাদের হচ্ছে ভাই বোনের সঙ্গেও সম্পর্ক খুব একটা কিন্তু সবার ক্ষেত্রে পজিটিভ নয় বর্তমান মাসটিতে, কারণ আপনাদের ক্ষেত্রে তৃতীয়ভাবে কেতু বসে আছেন এবং তৃতীয় অধিপতি হলেন কিন্তু বুধ, তিনিও কিন্তু রাহুযুক্ত। তবে 7ই এপ্রিলের পর থেকে বুধ রাশির দশমভাবে প্রবেশ করছে, রাহু মুক্ত হচ্ছে। তো 7ই এপ্রিলের পর থেকে দেবো কর্কট রাশির যেসব জাতক জাতিকাদের পরিবারের মধ্যে বা ভাই বোনের সাথে সম্পর্কের জায়গাটা খারাপ ছিল বা ডিস্টার্ব ছিল, সেটা কিন্তু অনেকটাই পজিটিভিটি হবে। এবার চলে আসবো আপনাদের ক্ষেত্রে সন্তান ভাগ্য কেমন হতে চলেছে। দেখুন কর্কট রাশির ক্ষেত্রে পঞ্চম ভাবস্থ অধিপতি কিন্তু মঙ্গলদেব, তিনি কিন্তু রাশির অষ্টমে শনির সাথে কানেক্টেড। তো সন্তানের গোপনীয়তা, সন্তানের বন্ধু থেকে সাবধানতা কিন্তু বর্তমান সময়টায় অবলম্বন করতে হবে। কর্কট রাশির ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো অবশ্যই দেখব। সন্তানের মধ্যে কিন্তু একটা বেশ পজিটিভ চিন্তাভাবনা কিন্তু কম আসছে এবং আপনার সন্তান কিন্তু একটু গোপনীয়তা বেশি চালাচ্ছে। এই ধরনের যে সমস্যাগুলো কিন্তু আমরা কর্কট রাশির ক্ষেত্রে দেখব। তবে উদ্বিগ্নতা হওয়ার কারণ নেই। 18ই এপ্রিলের পর থেকে কিন্তু কর্কট রাশির এই নেগেটিভিটিগুলো কিন্তু কেটে যাবে সন্তানের ক্ষেত্রে। অর্থাৎ আপনার সন্তান এতদিন যে একটা পড়াশোনার প্রতি অনীহা বা পড়াশোনা ফেলে রাখার মধ্যে একটা প্রবণতাগুলো করছিল, অর্থাৎ কেরিয়ারের দিকে ফোকাস করতে পারছিল না, সেই জায়গাগুলো কিন্তু অনেকটাই পজিটিভিটি হবে। যখনই পঞ্চম অধিপতি মঙ্গল রাশির নবমে প্রবেশ করবেন তখন কিন্তু কিছুটা পজিটিভিটি আসবে। দেখুন এর পাশাপাশি কিন্তু আরেকটা বিষয় এটা আপনাকে খেয়াল রাখতে হবে, কেরিয়ারের দিকে তো ফোকাস আসবে কিন্তু ওর কিন্তু রাগ জেদ বৃদ্ধি পেতে পারে, কারণ মঙ্গল কিন্তু রাহুযুক্ত হবেন। অযথাভাবে টাকা পয়সা ব্যয় করা, এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু আপনার সন্তানের ক্ষেত্রে বর্তমান সময় থাকতে পারে। কাজে এই বিষয়গুলিকে আপনারা একটু চিন্তা ভাবনা করে নেবেন। এবার দেখুন কর্কট রাশির সম্পর্কের জায়গাটি আমরা খুব একটা পজিটিভও দেখছিলাম না বিগত দিনগুলি থেকে। পার্টনারের মধ্যে, রিলেশনশিপের মধ্যে বেশ কিছুটা দ্বন্দ্বতা, ব্যালেন্স করে চলতে পারছিলেন না আপনারা। হাজব্যান্ড থাকলে ওয়াইফের সঙ্গে সমস্যা, ওয়াইফ থাকলে হাজব্যান্ডের সঙ্গে সমস্যা। অনেক কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন যারা কিন্তু চাইছেন যে রিলেশনশিপ থেকে বিয়েতে ট্রান্সফার করতে, সেই জায়গাতেও কিন্তু অনেক কিছু সমস্যা চলছে। তবে এপ্রিল মাসে 16 তারিখের পর থেকে রবি দেব যখন রাশির দশমভাবে প্রবেশ করবে তখন কিন্তু সম্পর্কের জায়গার জটিলতা অনেকটাই কিন্তু আমরা কমতে দেখব। এবার চলে আসবো এডুকেশন নিয়ে। দেখুন কর্কট রাশির ক্ষেত্রে এডুকেশনের জায়গাটাও কিন্তু আমরা দেখেছিলাম বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ। তবে যেসব কর্কট রাশির জাতক জাতিকারা শিক্ষা সূত্রে বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের জন্য কিন্তু এপ্রিল মাসটা অতি উত্তম। আপনারা কিন্তু অবশ্যই শিক্ষার জন্য বিদেশ যাত্রা করতে পারেন এবং 7ই এপ্রিলের পর গেলে অবশ্যই ভালো হবে, অর্থাৎ শিক্ষা সুসম্পন্ন হওয়ার যোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যায়। দেখুন আপনাদের ক্ষেত্রে যেহেতু শনিদেব অষ্টমে বসে রয়েছেন, তিনি নিজের ঘরেই বসে আছেন, একটা না লং টাইম প্রসেস দেখবেন আপনার ডিলে হয়ে যায়। ধরুন আপনি কোনো কাজ করতে যাচ্ছেন, দেখবেন কাজের আপনি 80% করে ফেলেছেন, বাকি 20% কোনো না কোনোভাবে ডিলে হয়ে গেল। এই অষ্টমের শনি কিন্তু এই সমস্যাটা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে করতে যায়। বা আপনি কোন নিজের ধরুন ল্যাপটপ বা কোনো ইলেকট্রনিক গ্যাজেট সামনে রেখেছেন, হঠাৎ করে ভুলে এমন কোথাও রাখলেন সহজে খুঁজে পাচ্ছেন না। এই যে ধরনের সমস্যাগুলো, বা হঠাৎ করে কোনো জিনিস দেখুন আপনার খারাপ হয়ে গেল বা হারিয়ে গেল, এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাবো। এছাড়াও যারা ড্রাইভিং করছেন বা যারা ড্রাইভিং শিখছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে এপ্রিল মাসটিতে, কারণ মঙ্গল শনি এই যে কম্বিনেশন যোগ কিন্তু রক্তপাতজনিত সমস্যা দেখা দেয়। যেসব কর্কট রাশির যাদের শারীরিক কিছু জটিলতা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা বলবো এই সময় ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই চলতে। এবার চলে আসবো মেন যে টপিক আপনাদের কর্ম সংক্রান্ত বিষয়। আপনাদের ক্ষেত্রে দশম অধিপতি মঙ্গল তিনি কিন্তু রাশির নবমে প্রবেশ করবেন 7ই এপ্রিলের পরে, অর্থাৎ 7ই এপ্রিলের আগে পর্যন্ত কিন্তু কর্মস্থানে কিন্তু বেশ কিছু জটিলতা তৈরি হতে পারে। আপনার ম্যানেজার বা টিম লিডার তাদের সঙ্গে কোনো ঝুট ঝামেলা বা আপনার মতবিরোধ, হয়তো আপনি রাগ করে বললেন যে না এখানে আমি জব করব না। এই ধরনের চিন্তা ভাবনা করার আগে কিন্তু বিষয়গুলোকে অবশ্যই আপনাদের ভেবে দেখা উচিত, কারণ 7ই এপ্রিলের আগের পর্যন্ত কিন্তু রাগ জেদ কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে।
এই বিষয়গুলোকে একটু কন্ট্রোল করতে হবে। এবং 7ই এপ্রিলের পর থেকে দেখছি কর্মস্থান নিয়ে যথেষ্ট পজিটিভিটি বাড়বে কর্কট রাশির ক্ষেত্রে। যারা নতুন জবের প্রিপারেশান নিচ্ছেন তাদের ক্ষেত্রে সময়টি ভালো, আপনারা ইন্টারভিউগুলো দিতে পারেন, অবশ্যই কিন্তু পজিটিভ যোগ আপনাদের কর্মক্ষেত্রে দেখা যায়। যারা সেলফ প্রফেশন নিয়ে কাজ করতে চাইছেন কর্কট রাশি অনেক জাতক জাতিকারাই আছেন যারা শিল্পকলার সাথে যুক্ত, আবৃত্তি, ডান্স বা সঙ্গীতজ্ঞ এই ধরনের বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন। কর্কট রাশি অনেক জাতক জাতিকাকে আমরা দেখতে পাই যারা সিরিয়াল বা টেলিফিল্ম এই ধরনের অভিনয় জগতের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা পজিটিভ দেখব। যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রয়েছেন, ইউটিউব, ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা যথেষ্ট পজিটিভ দেখব 7ই এপ্রিলের পর থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। যারা টিচিং প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা কিছুটা নেগেটিভিটি দেখেছি। অনেকের ক্ষেত্রে স্যালারি হোল্ড হয়ে যাওয়া বা বিভিন্ন রকম কোনো প্রবলেম ক্রিয়েট করা বা আপনার অফিসের কলিগদের মধ্যে কিন্তু কিছু ঝামেলা দ্বন্দ্ব সৃষ্টি হওয়া বা আপনার পজিটিভিটি কিন্তু অনেক কলিগস কিন্তু পজিটিভভাবে নিচ্ছে না, এই জিনিসগুলো কিন্তু আমরা বর্তমান সময় কর্কট রাশির ক্ষেত্রে দেখেছি। তবে এপ্রিল মাসে 15 তারিখের পর থেকে কিন্তু আমরা দেখব যথেষ্ট পজিটিভিটি। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবো, এর পাশাপাশি আপনাদের কিন্তু কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে হলে অবশ্যই আপনাদের বার্থ চার্টটাকে অ্যানালাইসিস করে নেওয়া দরকার। কারণ দেখুন এই সময় আপনাদের রাশিতে কিন্তু শনির ঢাইয়ার প্রভাব আছে। যদি ইনভেস্টমেন্ট এই সময় আপনি করতে চান সেক্ষেত্রে কিন্তু কাজ বা প্রসেসিংগুলো কিন্তু ডিলে হয়ে যেতে পারে। এবার আপনার পার্সোনাল বার্থ চার্টটাকে অ্যানালাইসিস অবশ্যই করে নেবেন, তাতে দশা, অন্তর্দশা এবং প্রত্যন্ত দশাটা দেখে নিয়ে তারপর কিন্তু আপনার অবশ্যই সেই ব্যবসাতে ইনভেস্টমেন্ট করা উচিত। যদি আপনি জমি বাড়ি বা ফ্ল্যাট কিনতে চান তাহলেও আমি কিন্তু বলবো 16ই এপ্রিলের পর কিন্তু পারচেস করলে যথেষ্ট পজিটিভিটি হয়। অনেকে আছেন যারা গাড়ি বুক করতে চাইছেন, হয়তো একটা নতুন গাড়ি কেনার ইচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ যোগ রয়েছে 16ই এপ্রিলের পর থেকে। তো দেখুন এই ছিল ওভারঅল আজকের আলোচনা কর্কট রাশির এপ্রিল মাসে কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি বাড়ছে বা কোন কোন ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে, বিস্তারিত আলোচনা আমি এই ভিডিওতে করলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনার কেমন লাগলো। নমস্কার।